Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো বেসিক্যালি এখন আমরা এক্সারসাইজ মেনকে টার্গেট রেখে ভোকাবুলারি পার্ট থেকে ক্লাস করছিলাম, বাট আজকে যেহেতু স্যাটারডে শনিবার, তো সেই জন্য একটা মক টেস্ট রয়েছে তোমাদের জন্য PYQ বেসড। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্রাইডে এবং স্যাটারডে দুদিন আমরা মক টেস্ট করবো, তাই না? বাট আজকে স্যাটারডে, আজকে করছি, আর আমি যদি পারি তো সানডে, আগামীকাল সানডে, তো কালকেও তোমাদের জন্য একটা মক টেস্ট অ্যারেঞ্জ করব। তো অবশ্যই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকে স্যাটারডে, আজকে আমরা মক টেস্ট একটা অর্থাৎ আজকে ক্লাসে আমরা মক টেস্ট করছি। নেক্সট কাল সানডে, তো কালকেও কিন্তু তোমাদের জন্য আরও একটা মক টেস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, অর্থাৎ ক্লাস করিয়ে দেবো। তো তোমরা জাস্ট মন দিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো, ওকে? তো দেখো, টোটাল 25 কোশ্চেন রয়েছে আজকে, বাট তোমাদের এক্সারসাইজের মেনে ইংলিশ থেকে কিন্তু টোটাল 30 কোশ্চেন থাকবে। যেহেতু এটা আমাদের একটা রিসেন্টলি যে এক্সামটা হলো, অর্থাৎ WEP ওয়্যারলেস সুপারভাইজারের, তো এটাই তোমাদেরকে আজকে ক্লাসে সলভ করাবো, ওয়্যারলেস সুপারভাইজার, ওকে? তো সেখানে আমাদের টোটাল 25 কোশ্চেন এসেছিল, তো সেই জন্যই 25 কোশ্চেন রয়েছে। বাট আগামীকাল কিন্তু তোমাদের যে মক টেস্টটা করাবো সেটা 30 মার্কসেরই থাকবে। তো যেহেতু এই এক্সামটা রিসেন্টলি হলো, তো সেই জন্যই আমি এটা অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য, কারণ কোথা থেকে কীরকম টাইপসের কোশ্চেন ইংলিশ থেকে আসছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং PYQ থেকে কতগুলো কোশ্চেন দিয়েছে সেটাও বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট, ওকে? শুরু করা যাক। অ্যান্ড হ্যাঁ, আউট অফ 25 তুমি কত স্কোর করতে পারছো অবশ্যই জানাবে, কারণ মনে করো এটা তোমার একটা এক্সাম হচ্ছে, যে অনেকেই তোমরা কিন্তু ওয়্যারলেস সুপারভাইজার এক্সামটা দিয়েছো, আবার অনেকে দাওনি। যারা দাওনি তারা অবশ্যই 25-এর মধ্যে কত স্কোর করতে পারছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কতগুলো কোশ্চেন কমন এসেছে। কমন মিনস আমি তোমাদেরকে সলভ করিয়েছি। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য প্রভাব রিটেন কারেক্টলি, অর্থাৎ প্রভাব থেকে প্রশ্ন। এটা তো আমরা জানি, কারণ আমাদের WEP-তে প্রিভিয়াস ইয়ার থেকে টোটাল প্রভাব থেকে 5টা কোশ্চেন দিয়েছিল, তো এবারও দিতে পারে। তো এগুলো কিন্তু নোট ডাউন করবে। ফার্স্ট কোশ্চেন কোথা থেকে দিয়েছে? প্রভাব থেকে। অপশনগুলো চলো দেখে নিই। অ্যাজ ইউ শো, সোশ্যাল ইউরিপ, অ্যাজ ইউ শো, সোশ্যাল ইউরিপ, নেক্সট অ্যাজ ইউ স, সোশ্যাল ইউরিপ, অ্যান্ড ডি অ্যাজ ইউ শো, সো শ্যাল ইউরিপ। তো এখানে কিন্তু স্পেলিং অর্থাৎ বানানগুলো আলাদা রয়েছে, অপশন ABCD। তো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 1 এর জন্য চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 1। তো আমি তোমাদেরকে যে প্রোভার্বের লিস্ট দিয়েছিলাম 75, তার মধ্যে কিন্তু এটা ছিল, তো এটা কিন্তু তোমাদের কমন। বোঝাতে পারলাম? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাজ ইউ সো, সো শ্যাল ইউ রিপ। দেখো, সো কথার অর্থ হলো কোনো কিছু বপন করা। তুমি দ্যাট মিনস যেমন কর্ম তেমন ফল। এটার যদি বেঙ্গলি মিনিং জানতে চাও, তো এটার বেঙ্গলি মিনিং আমি এটাই বলতে পারি, যেমন কর্ম তেমন ফল, ওকে? চলো নেক্সট কোশ্চেন। তো এটা কিন্তু তোমাদের কমন ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। তো সিমিলি থেকে আমি এখনো তোমাদেরকে কোনো কোশ্চেন করাইনি, বাট WEP-তে কিন্তু তোমাদের সিমিলি থেকেও কোশ্চেন আসতে পারে, বা কালেকটিভ নাউন থেকে। তো কালেকটিভ নাউনের একটা ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে কিন্তু আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। অর্থাৎ সেখানে গিয়ে সার্চ করবে WEP এক্সারসাইজ মেন, এরকম কিছু একটা রয়েছে প্লেলিস্টটার নাম। তো সেখানে গেলেই কিন্তু তোমরা কালেকটিভ নাউনের ক্লাসটা করতে পারবে। আর সিমিলির জন্য আমি তোমাদেরকে একটা ক্লাস প্রোভাইড করে দেবো। তো কোশ্চেনটা কি আসে? অ্যাজ শার্প অ্যাজ এ ড্যাশ, স্পেয়ার, রেজার, সোয়ার্ড অ্যান্ড ডি পিন। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো।
শার্প কথার অর্থ কি? শার্প কথার অর্থ হলো তীক্ষ্ণ। তো এই জন্যই কিন্তু তোমাদের ক্লাসটা করাচ্ছি, কারণ যেহেতু এক্সামটা রিসেন্টলি হয়েছে, তো কোথা থেকে কোশ্চেন দিয়েছে সেটা আমাদের বুঝতে হবে। তো এক্ষেত্রে কিন্তু শার্প মিন্স হলো তীক্ষ্ণ, তো রেজারের মতো তীক্ষ্ণ হয়, তাই না? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং অপশন এতে যেটা রয়েছে স্পিয়ার, স্পিয়ার কথার অর্থ হলো বর্ষা। বর্ষা মিন্স বৃষ্টি নয়, রেইন নয়, এটা হলো বর্ষা বা বল্লম বলতে পারো, অর্থাৎ এক ধরনের সেই এরকম লম্বা টাইপসের, মাথায় এরকম টাইপসের, তো এটা একটা কি বলতে পারি, মানে কুড়ুল টাইপসের ওরকম বর্ষা বা বল্লম যেটা ছুঁড়ে মারে, তাই না? তো এরকমই সেটাকে আমরা কি বলে থাকি? স্পিয়ার। আর শর্ট কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো, যেটা হলো তরবারি। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন বা ফ্রম দ্য অপশন গিভেন। কি বলেছে দেখো, লাস্ট নাইট, গত রাত্রে কবিতাজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সোয়েপ্ট এভরিওয়ান অফ দেয়ার ফিট। তো এখানে আন্ডারলাইন করা রয়েছে সোয়েপ্ট এভরিওয়ান অফ দেয়ার ফিট, এটার মিনিং কি হবে? মেড দেম ফল ডাউন, ডিসঅ্যাপয়েন্টেড, ইমেন্সলি ইমপ্রেসড অ্যান্ড ডি আন্ডার এস্টিমেটেড। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? হয়তো তোমরা অনেকেই এই এক্সামটা দিয়েছো, আবার অনেকে দাওনি, বাট তোমরা যারা দাওনি তাদেরকে আমি বলছি, আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যারা দিয়েছো তারা জাস্ট আরেকবার দেখে নাও। তো এই টাইপসের কোশ্চেনও কিন্তু আমাদের এক্সারসাইজ মেনেই আসবে, ওকে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইমেন্সলি ইমপ্রেসড, অর্থাৎ কাউকে গভীরভাবে মুগ্ধ করা। সোয়েপ্ট এভরিওয়ান অফ দেয়ার ফিট কথার অর্থ হলো কাউকে গভীরভাবে মুগ্ধ করা। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 4। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। কি বলেছে দেখো, সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভড, সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভড, সুমিত হ্যাভ জাস্ট অ্যারাইভড অ্যান্ড ডি সুমিত হ্যাড জাস্ট বিন অ্যারাইভড। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? তো বুঝতেই পারছো এটা টেন্স থেকে প্রশ্ন দিয়েছে। কোথা থেকে? টেন্স থেকে। তো এই টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়েছি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কারণ এখানে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল সুমিত, তো এটা হলো সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহার করি না, হ্যাজের ব্যবহার করি। এবার দেখো, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল, এটা আমাদের যে সেন্টেন্সটা ছিল সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ছিল না। তো এখানে যেটা ছিল সেটা হলো প্যাসিভের গঠন, তো এটাকেও বাদ দিতে পারি। এবার যেটা কথা হলো, হ্যাজ হ্যাভ হ্যাড এর পর অ্যাক্টিভ ভয়েসে আমরা কি করি ভালো করে বুঝবে। হ্যাজ হ্যাভ অথবা হ্যাড এর পর অ্যাক্টিভ ভয়েসে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, বাট এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত ছিল, তাই না? তাহলে এটা ভুল ছিল, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে ভার্বের থার্ড ফর্ম ছিল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। কি বলেছে, হোয়েন বিষ্ণু সেড সামথিং অ্যাবাউট হিজ প্যারেন্টস সারপ্রাইজ 60th অ্যানিভার্সারি পার্টি, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ কথার অর্থ কি? ব্যাগ থেকে বিড়াল বের করা, মানে কি? ভেরি ইজি কোশ্চেন। বিষ্ণুস ক্যাট ওয়াজ হাইডিং ইনসাইড এ ব্যাগ, বিষ্ণু রিভিলড এ সিক্রেট, বিষ্ণু ডিড নট টেল এনিওয়ান অ্যাবাউট দ্য পার্টি, অ্যান্ড ডি বিষ্ণু ইনভাইটেড পিপল টু দ্য পার্টি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আর হ্যাঁ, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। তো ক্লাসটা যদি 1K প্লাস ভিউ হয়ে যায়, তো আগামীকাল তোমাদের, অর্থাৎ আগামীকাল সানডে, তো আর একটা মক টেস্ট তোমাদের জন্য প্রোভাইড করে দেবো, ওকে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য অপশন বি, বিষ্ণু রিভিলড এ সিক্রেট, অর্থাৎ একটা সিক্রেটকে প্রকাশ করেছিল। সিক্রেট কথার অর্থ কি? কোনো গোপনীয় তথ্যকে। তো সবাই একটু শেয়ার করে দিও। দেখো, ভিউজ যদি না আসে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস করাতে ভালো লাগে না, তাই না? তো তোমরা একটু শেয়ার করে দিও। তো আমি তোমাদেরকে বললাম 1K প্লাস হলেই তোমাদের আগামীকাল আর একটা মক টেস্ট নেব, বাট আমি ঠিক করেছি 1K প্লাস ভিউ হোক বা না হোক, তোমাদের আগামীকাল আমি আর একটা মক টেস্ট প্রোভাইড করে দেবো, কারণ আমি বলেছিলাম সপ্তাহে 2টো করে নেব, তাই না? তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। দ্য পপুলেশন অফ দ্য স্যাটেলাইট টাউন ইজ ইনক্রিজিং বাই লিভস অ্যান্ড বাউন্ডস। তো বাই লিভস অ্যান্ড বাউন্ডস কথার অর্থ কি? দেখো, এগুলো কিন্তু আমাদের ইডিয়াম থেকে প্রশ্ন, আর যারা PYQ কোশ্চেন সলভ করেছে তাদের জন্য কিন্তু এটা কমন।
ওকে, তো অপশন এতে বলেছে র্যাপিডলি, বিতে বলেছে স্লোলি, সিতে সিমিলারলি এবং ডিতে অ্যাক্সিডেন্টালি। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। এটাও কিন্তু তোমাদেরকে করানো। কোশ্চেন নাম্বার 6। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ র্যাপিডলি। র্যাপিডলি কথার অর্থ হলো দ্রুতভাবে। কিভাবে? দ্রুতভাবে। চলো নেক্সট 7। তো আরো একটা আন্ডারলাইন কোশ্চেন দিয়েছে, চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। হোয়েন জুলিয়া ওন দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ক্রিস্টি ওয়াজ গ্রিন উইথ এনভি। দেখো এনভি কথার অর্থ হলো কাউকে হিংসা করা। তো এটার মিনিং কি হবে? গ্রিন উইথ এনভি কথার অর্থ কি? ক্রিস্টি ফেল্ট সিক, অসুস্থ অনুভব করেছিল, হ্যাপি হয়েছিল। ক্রিস্টি পেইন্টেড হার ফেস গ্রিন অ্যান্ড ডি ক্রিস্টি ওয়াজ জেলাস। তো চলো অ্যান্সার করো। এই কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার রয়েছে। কি হবে আমাদের সঠিক উত্তর? এনভি কথার অর্থ হলো কাউকে হিংসা করা বা জেলাস ফিল করা। তো এক্ষেত্রে কিন্তু ভেরি ইজি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। দেখো প্রভাব থেকে প্রশ্ন, প্রভাব থেকে প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2 কোথা থেকে? প্রভাব থেকে। তো এটাও তোমাদেরকে রিসেন্টলি করিয়েছি। ডোন্ট জাজ এ রুক বাই ইটস কভার, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ডোন্ট জাজ এ কুক বাই ইটস কভার, অ্যান্ড ডি ডোন্ট জাজ এ বুক টিল ইট ইজ ওভার। রিসেন্টলি আমরা যে প্রভাবের ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা তোমাদেরকে আমি করিয়েছি। ইয়েস অর নো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। রিসেন্টলি আমি তোমাদেরকে প্রভার্বের যে ক্লাসটা করেছি সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল, বাট অপশনগুলো আলাদা ছিল। অপশনগুলো আমি নিজের মতো করে তৈরি করেছিলাম। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কাউকে বাইরে থেকে বিচার করতে যেও না, তাই না? তো সেখানে আমি মনে হয় তোমাদের একটা অপশন এরকম দিয়েছিলাম, ইটস, আইটি, অ্যাপোস্ট্রফি, তারপর এরকম কভার কিছু একটা বলেছিলাম। তো অপশন বি আমাদের সঠিক উত্তর। তো অপশনগুলো আলাদা ছিল, এখানে অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 9। চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং সেম মিনিং অ্যাজ পাল। তো পালের সিনোনিম খুঁজতে হবে। অপশন এ ডিসিপিল, বিতে বলেছে ফ্রেন্ড, সিতে এনমি এবং ডিতে ফো। দেখো সরি এনিমি, তাই না? এনমি নয়, এনিমি। তো যেটা বলছিলাম এনিমি আর ফো এই দুটো কিন্তু আমাদের সিনোনিম, আর এটার মিনিং হলো শত্রু। তাহলে পাল কথার অর্থ কি? চলো অ্যান্সার করো। PAUL নয়, যদিও আমার টাইটেল হলো PAUL, বাট অনেকে আবার PALও লেখে। তো এক্ষেত্রে পাল কথার অর্থ হলো বন্ধু, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, ফ্রেন্ড। পাল কথার অর্থ হলো বন্ধু, ওকে। আর ডিসিপিল কথার অর্থ হলো শিষ্য, গুরু শিষ্য বলে না, তো শিষ্য, শিষ্য হলো ডিসিপিল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 10, কারেক্ট স্পেলিং, সঠিক বানান থেকে প্রশ্ন। অপশন এ বি সি ডি, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বিউরো। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য? রেডি সবাই? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 কি হবে আমাদের সঠিক উত্তর? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, BUREAU। এটাও কিন্তু আমাদের একটা PYQ, ওকে। বাট এটা আমি তোমাদেরকে করাইনি ক্লাসে কখনো, মেবি, বাট এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিউরো, ওকে। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 11, এটা আমি তোমাদেরকে করিয়েছি। অপোজিট মিনিং খুঁজতে হবে। ওয়ার্ড দিয়েছে অপটিমিস্ট। অপটিমিস্ট কথার অর্থ হলো আশাবাদী, তার বিপরীত নিরাশাবাদী। চলো অপশনগুলো দেখে নিই। প্রোটাগনিস্ট, পেসিমিস্ট, থেরাপিস্ট, অ্যান্ড ডি ফেমিনিস্ট। চলো অ্যান্সার করো। কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য? কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? পেসিমিস্ট, তাই না? আশাবাদী, নিরাশাবাদী, পেসিমিস্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর প্রোটাগনিস্ট কথার অর্থ কি? নায়ক বলতে পারো। প্রোটাগনিস্ট মিন্স লিডার অথবা নায়ক বলতে পারো, ওকে। আর থেরাপিস্ট বা ফেমিনিস্ট এগুলো তোমরা জানো। নেক্সট কোশ্চেন 12। দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে প্রশ্ন ক্যাপাবলের সঙ্গে। তো চলো সেন্টেন্সটা আগে পড়ে নিই। তো কি বলেছে, ইউরাজ ওয়াজ ক্যাপাবল ড্যাশ হিটিং বিগ সিক্সেস।
যুবরাজ যে সে কিন্তু সমর্থ বড় বড় 6 মারতে। অপশন এ অ্যাবাউট, অফ, অন, ইন। চলো অ্যান্সার করো। ক্যাপাবেলের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করে থাকি এটাও কিন্তু তোমাদেরকে করানো হয়েছে। ক্যাপাবেলের সঙ্গে আমরা কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ক্যাপাবেল অফ, তাই না? অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ক্যাপাবেল অফ কথার অর্থ হলো কোনো কিছুতে সমর্থ হওয়া। নেক্সট কোশ্চেন 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রিপোজিশন থেকে। দ্য টিচার ওয়াজ ভেরি অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস। তো এটাও তোমাদেরকে করানো, এগেইনস্ট, উইথ, অন, ওভার। তো আমি তোমাদেরকে বারবার করেই বলি অ্যাংরির সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করি, একটা হলো উইথ আর একটা হলো টু। চলো অ্যান্সার করো। তো এখানে তো দুটো অপশন নেই, জাস্ট একটাই রয়েছে। তো কতটা ইজি কোশ্চেন দিয়েছিল। কোশ্চেন নাম্বার 13। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উইথ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। কি বলেছে? অন হু নোজ এভরিথিং ইজ কল্ড। যে সব কিছু জানে তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? তো রিসেন্টলি আমি যে তোমাদের একটা সিরিজ করালাম, অর্থাৎ এসএসসি জিডির PYQ, যেখান থেকে টোটাল আমরা 35 ক্লাস করেছি, সেখান থেকে দুটো অথবা তিনটে ক্লাসে এই কোশ্চেনটা কিন্তু ছিল, ইয়েস অর নো। তো এখানে অপশন এতে বলেছে অমনিপোটেন্ট, বিতে বলেছে অমনিভোরাস, সিতে অমনিসিয়েন্ট অ্যান্ড ডিতে অমনিবাস। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অমনিসিয়েন্ট। অর্থাৎ যে সব কিছু জানে তাদেরকে আমরা কি বলে থাকি? অমনিসিয়েন্ট বলে থাকি। এবার অপশন এতে যেটা রয়েছে অমনিপোটেন্ট, তো অমনিপোটেন্ট কথার অর্থ কি? সর্বশক্তিমান। অমনিভোরাস, যে সব কিছু খায় বা যাদেরকে আমরা সর্বভোগ বলে থাকি, আর এটাকে আমরা কি বলে থাকি? সর্বশক্তিমান, তাই না? তো এইগুলো ছিল মিনিং। চলো নেক্সট 15, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান কোনটা? তো এটাও আমি তোমাদেরকে করিয়েছি। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট ইজ আওয়ার কারেক্ট ওয়ার্ড, তাই না? এবার বানান কোনটা হবে? অপশন এ, বি, সি অথবা ডি। চলো অ্যান্সার করো। তো এগুলো তো জাস্ট দেখেই অ্যান্সার করতে পারবে তোমরা, 10 সেকেন্ডও তোমাদের সময় লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে। বাট এক্সাম হলে আমি তোমাদেরকে বারবার করেই বলি মাথাটা ঠান্ডা রেখে এক্সাম দেবে। দেখবে এরকম হয়, যখন আমরা এক্সাম হলে যাই না, তো যে কোশ্চেনগুলো আমরা ইজিলি বাড়িতে সলভ করি ওখানে গিয়ে কিন্তু গুলিয়ে যায়। তো এক্সাম হলে একটু মাথাটা ঠান্ডা রেখে এক্সাম দিতে হবে, ওকে? দেখবে সব কিছুই হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাই। অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট, বাট আমি যখন উচ্চারণ করি এরকমভাবে পড়ি, লাই উটেন্যান্ট। ওকে, তো তোমরাও এভাবে মনে রাখতে পারো, লেফটেন্যান্ট, লাই উটেন্যান্ট। ওকে, তো এটার মিনিং কি? সেনাবাহিনীতে আমাদের ক্যাপ্টেনের যে একজন অধিস্থান অফিসার থাকে, কর্মচারী নয়, অফিসার থাকে, তাদেরকেই কিন্তু আমরা লেফটেন্যান্ট বলে থাকি। চলো নেক্সট, কত ইজি একটা কোশ্চেন। কি বলেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চলো দেখে নিই অপশনগুলো। দ্য সান হ্যাড রিজেন ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রিজেন ইন দ্য ইস্ট, অ্যান্ড অপশন ডি, এ সান রাইজ ইন দ্য ইস্ট। চলো অ্যান্সার করো। এটা তো মানে আমরা যখন 3 অথবা 4-এ পড়ি তখনই কিন্তু আমাদের এই সেন্টেন্সটা শেখানো হয়, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এবং তার ইংলিশ যেটা সেটাও আমাদেরকে শেখানো হয়, চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাই না? অপশন বি আমাদের সঠিক উত্তর, ইউনিভার্সাল ট্রুথ। চিরসত্য হলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। আর সান যেহেতু একটা, দি বসবে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে, ইন দ্য ইস্ট। ভেরি ইজি। চলো নেক্সট 17, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, নাইদার হি নর হিজ ফ্রেন্ড আর দেয়ার, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়ার দেয়ার, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়াজ দেয়ার, অ্যান্ড ডি, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়ার দেয়ার। তো এই যে নাইদার নরের ব্যাপারটা, গতকালকে মনে হয় আমি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে করিয়েছিলাম। নাইদার নর থাকলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমি কিন্তু এই টাইপসের কোশ্চেন তোমাদেরকে করিয়েছি। নাইদার নর থাকলে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা কোন সাবজেক্ট অনুযায়ী। চলো অ্যান্সার করো। সেটা যদি বুঝতে পারো তাহলেই অ্যান্সারটা হবে। কোশ্চেন নাম্বার 17, তো নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এগুলো যদি থাকে তাহলে আমাদের সেকেন্ড সাবজেক্ট যেটা থাকে সেটা অনুযায়ী কিন্তু আমরা ভার্বকে বসাই। এবার চলো দেখে নিই।
তো এখানে এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট, তাই না? তো এখানে হিজ ফ্রেন্ড বাট আর ছিল, তো এটা তো বহুবচন নয়, তাহলে আমরা কেন আর ব্যবহার করব? এটা দেখো হিজ ফ্রেন্ডস ছিল, বহুবচন ছিল, ওয়ার, তাহলে এই সেন্টেন্সটা ঠিক। হিজ ফ্রেন্ডস ওয়াজ ছিল, এখানে ভুল। হিজ ফ্রেন্ড ওয়ার ছিল, এটাও ভুল। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো নাইদার নর, আইদার অর, নট অনলি, বাট অলসো, এগুলো যদি থাকে তাহলে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসিয়ে থাকি, গতকালকেই বলেছিলাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে আরো একটা প্রশ্ন, তাহলে প্রিপোজিশন থেকে কতগুলো কোশ্চেন দিল? 3টে। রনি ইজ টকিং হিজ, তো এখানে একটু ভুল রয়েছে। রনি ইজ টকিং ড্যাশ হিজ ফোন। তো অপশান এতে বলেছে অন টু, বিতে বলেছে ওভার, সিতে বলেছে ইন টু এবং ডিতে বলেছে থ্রু। চলো অ্যান্সার করো। তো নেক্সট তোমরা কোন টপিকে ক্লাস চাও মনডেতে? কারণ কালকে আমরা মক টেস্ট করছি। নেক্সট টপিক অর্থাৎ মানডেতে তোমরা কোন টপিকের উপর ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস যেটা, সিমিলি থেকে আমাদের কোশ্চেন এসেছে, তো তোমাদেরকে সিমিলি থেকে একটা ক্লাস প্রোভাইড করতে হবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওভার। রনি ইজ টকিং ওভার হিজ ফোন। চলো নেক্সট আরেকটা জিনিস বলবো, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনের ব্যবহারও করতে পারি, ওভার অথবা অন, তো অপশন অনুযায়ী আমাদেরকে সেটা চুজ করতে হয়। তো এখানে ওভার ছিল, ওভারটাকেই অ্যান্সার করো। ওভার যদি না থাকতো তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনকেও ব্যবহার করতে পারি। রনি ইজ টকিং অন হিজ ফোন, বাট বেশি প্রায়োরিটি কাকে দেবো? ওভারকে। ক্লিয়ার? চলো নেক্সট 19 একটা আন্ডারলাইন কোশ্চেন দিয়েছে, চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। এভরিওয়ান ইন দ্য টাউন নোজ দ্যাট মিস্টার ম্যাথিউ হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এ হার্ট অফ গোল্ড, তো এটার মিনিং কি হবে? মিস্টার ম্যাথিউ হ্যাজ এ হার্ট প্রবলেম, মিস্টার ম্যাথিউ ইজ এ সেলফিশ পারসন, মিস্টার ম্যাথিউ ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট পারসন, অ্যান্ড ডি মিস্টার ম্যাথিউ ইজ বোস্টফুল অ্যান্ড ফিল্ড উইথ প্রাইড। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19। তো ইজি কোশ্চেন ছিল, আমিও দেখেছি, বাট এটাই ভাবলাম যে রিসেন্টলি যেহেতু এক্সামটা হয়েছে তো কোথা থেকে কিরকম টাইপসের কোশ্চেন আসছে সেটা তোমাদের জানার দরকার, তো সেই জন্য এই ক্লাসটা প্রোভাইড করলাম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাইন্ড অ্যান্ড অনেস্ট পারসন। তো এই হার্ট অফ গোল্ড কথার অর্থ হলো দয়ালু এবং সৎ ব্যক্তি। বোস্টফুল কথার অর্থ হলো দাম্ভিক বলতে পারো, কি বলতে পারি? দাম্ভিক, এবং যার মধ্যে অনেক গর্ব, প্রাইড আছে। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 20 প্রভাব থেকে, তাহলে প্রভাব থেকে কটা কোয়েশ্চেন পেলাম? 3টে। তো কি বলেছে দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট কপার, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সাম দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অ্যান্ড ডি অল দ্যাট গ্লিটার্স ইজ গোল্ড। তো এই কোয়েশ্চেনটা চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? আর এই কোয়েশ্চেনটাও কিন্তু আমি রিসেন্টলি তোমাদের যে প্রভাব করিয়েছি সেখানে করিয়েছি, তাই না? তো দেখতেই পাচ্ছ ক্লাসগুলো তোমাদের জন্য কতটা হেল্পফুল, তো এই জন্যই বলি ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না। ক্লিয়ার? চলো নেক্সট 21 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। আবারও সিমিলি থেকে প্রশ্ন, কি বলেছে? অ্যাজ ব্রেভ অ্যাজ এ অথবা অ্যান, অর্থাৎ কিসের মতো সাহসী? বিভার, লায়ন, এলিফ্যান্ট, টাইগার। চলো অ্যান্সার করো। অ্যাকচুয়ালি সাহসীটা কে হয়? বিভার, লায়ন, এলিফ্যান্ট, টাইগার। তো এক্ষেত্রে লায়নের মতো সাহসী, তাই না? অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট, বিভার কথার অর্থ কি? বিভার মিন্স, তো এটা কি তোমরা অবশ্যই আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট করে জানাতে পারো। বিভার কথার অর্থ আমরা বলতে পারি যেটা হলো কোনো বাসস্থান, কোথাও লিভ করা, লিভ, অ্যাকচুয়ালি লিভ বলতে পারো, এটার সিনোনিম। ওকে, চলো নেক্সট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কথার অর্থ হলো টেন্স থেকে প্রশ্ন। চলো অপশনগুলো দেখে নিই। Shobita was hoped that all guests would come. Shobita had hoped that all guests would come. সিতে কি বলেছে? Shobita has hoped that all guests would come. And ডিতে বলেছে Shobita hoped that all guests would come. তো সবিতা আমার ক্লাস করে রেগুলারলি, আমি জানি, কমেন্টও করে।
তো চলো অ্যান্সার করো সবিতা, কি হবে আমাদের সঠিক উত্তর? শুধুমাত্র সবিতা নয়, সবাই অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তরটা কি হবে? কোশ্চেন নাম্বার 22, চলো অ্যান্সার করো। তো এটা বেসিক্যালি টেন্স থেকে, বাট এটা কিন্তু ন্যারেশনের কোশ্চেন। কোথা থেকে? ন্যারেশন থেকে। তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই কি রয়েছে? দ্যাট রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। কারণ কি? চলো বুঝে নিই। দেখো এখানে কি বলেছে, সবিতা ওয়াজ হোপড, অর্থাৎ প্যাসিভ ছিল। তোমরা নিশ্চয়ই জানো এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে সেগুলোকে আমরা প্যাসিভ সেন্টেন্স বলে থাকি, তাই না? বাট এখানে তো ন্যারেশনে আমরা ইনডিরেক্টে প্যাসিভ ব্যবহার করি না, তাহলে অপশান এ এখান থেকে বাদ। হ্যাড হোপড, হ্যাড হোপড অল গেস্ট উড কাম, তো এটাও আমরা ব্যবহার করতে পারি না। বা হ্যাজ হোপড যদি প্রেজেন্ট থাকে বা এরকম কিছু, তো এরকম তো আমরা ব্যবহার করি না, তাই না? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশান ডি, সবিতা হোপড দ্যাট অল গেস্ট উড কাম, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ন্যারেশন অনুযায়ী। এটা কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন থেকে কোশ্চেন ছিল। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 23। এটা হলো সেই রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ছোটবেলায় আমরা শিখেছি সাজানো, তাই না? 5টা 6টা বাক্য দিয়ে দেয়, তারপর মিনিং অনুযায়ী সেগুলোকে সাজাতে হয়। তো এখানে ফার্স্ট যে সেন্টেন্স আর লাস্ট যে সেন্টেন্স সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, এবং মাঝখানে আমাদের 4টে সেন্টেন্স দিয়েছে। ওই 4টে সেন্টেন্সকে আমাদেরকে সাজাতে হবে, পি কিউ আর এস। তো ফার্স্টে কি দিয়েছে? অল দ্য ল্যান্ড ওয়াজ কভার্ড বাই দ্য ওশান, অর্থাৎ সমস্ত ল্যান্ড যেটা সেটা কি দিয়ে কভার্ড হয়েছিল? ওশান দিয়ে। চলো এবার বাকিগুলো পড়ে নিই। পিতে বলেছে দ্য লিডিং গড ফট দ্য মনস্টার, কিল্ড ইট অ্যান্ড চপড ইটস বডি ইন্টু 2 হাফস, অর্থাৎ গড যে সে ফট করেছিল মনস্টারের সঙ্গে, দৈত্যের সঙ্গে, ওটাকে মেরেছিল, হত্যা করেছিল এবং কেটে 2 টুকরো করে ফেলেছিল তার বডিটাকে। নেক্সট কি বলেছে? এ টেরিবল মনস্টার প্রিভেন্টেড দ্য গডস ফ্রম সেপারেটিং দ্য ল্যান্ড ফ্রম দ্য ওয়াটার। নেক্সট বলেছে দ্য গড মেড দ্য স্কাই আউট অফ দ্য আপার পার্ট অফ দ্য বডি অ্যান্ড অর্নামেন্টেড ইট উইথ স্টার্স। এবং এসে কি বলেছে? দ্য গড ক্রিয়েটেড দ্য আর্থ ফ্রম দ্য লোয়ার পার্ট, গ্রিউ প্লান্টস অন ইট অ্যান্ড পপুলেটেড ইট উইথ অ্যানিমালস। এবং লাস্ট যে সেন্টেন্স সেটা বলেছে দ্য গড মোল্ডেড the first people out of clay according to his own image and mind। আচ্ছা, লাস্টের যে সেন্টেন্সটা সেটাতে বলেছে গড যে সে মাটি দিয়ে, মাটিটাকে চটকিয়ে বা এরকম কিছু করে, মানে কাদাটাকে আমরা মাখি না, তো সেটাকে দিয়ে একটা মূর্তি তৈরি করেছিল তার নিজের ইমেজ বা মনে যেটা এসেছিল সেটা। তো এই যে পি কিউ আর এস, এটাকে আমাদের সাজাতে হবে। অপশন এতে বলেছে কিউ পি আর এস, পি কিউ এস আর, সিতে বলেছে কিউ আর পি এস, এবং ডিতে পি কিউ এস আর। কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এরকম একটা কোশ্চেনও তোমাদের এক্সামে দিতে পারে এক্সারসাইজ মেনদের জন্য, যেহেতু 30 কোশ্চেন, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিউ পি আর এস। অর্থাৎ এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হবে যে একটা টেরিবল মনস্টার প্রিভেন্টেড দ্য গডস ফ্রম সেপারেটিং ল্যান্ড ফ্রম দ্য ওয়াটার। নেক্সট হবে দ্য লিডিং গড ফর দ্য মনস্টার, কিল্ড ইট, চপড ইটস বডি ইন্টু 2 হাফস, দুটো ভাগে ভাগ করলো। তারপর কি করলো? একটা পার্ট দিয়ে, অর্থাৎ আপার পার্টটা দিয়ে, এবং মানে আপার পার্টটা দিয়ে কি করলো? মেড দ্য স্কাই, স্কাই তৈরি করলো এবং সেটাকে তারা দিয়ে সাজালো। এবং নেক্সট যে পার্টটা ছিল অর্থাৎ লোয়ার পার্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আপার পার্ট আর লোয়ার পার্ট এই দুটো সেন্টেন্স পরপর আসবে, অর্থাৎ আর এস আমাদের একটা পেয়ার হচ্ছে। আর এস যেটা শুধুমাত্র অপশন এতেই ছিল, দেখো আর এস এটাতে ছিল না, এটাতেও ছিল না, এটাতেও ছিল না। তো এটা দেখেও অ্যান্সার করতে পারি, অপশন এ আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 24, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। দেখো সিমিলি থেকে আরো একটা প্রশ্ন, তাহলে সিমিলি থেকে 3টে প্রশ্ন পেলাম। অ্যাজ ব্লাইন্ড অ্যাজ এ, কার মতো অন্ধ? ব্লাইন্ড কথার অর্থ হলো অন্ধ। ডগ, ব্যাট, ক্যাট, র্যাট। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 24 কি হবে আমাদের সঠিক উত্তর? তো যেটা বলবো ভাবছিলাম সেটা হলো টোটাল আমাদের 30 কোশ্চেন থাকবে এক্সারসাইজ মেনে, ওকে, ইংলিশ থেকে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাট। ব্যাট মানে খেলার ব্যাট নয়, বাদুড়। ব্যাট কথার অর্থ হলো বাদুড়, নিশাচর প্রাণী যারা। তো যেটা বলছিলাম 30 কোশ্চেন থাকবে।
তো এই যে কোশ্চেন, এরকম টাইপসের কোশ্চেনই তোমাদের আসবে। এর সঙ্গে আরো যেগুলো অ্যাড হবে সেগুলো হলো ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ। তো এখানে দেখো ন্যারেশন ভয়েস চেঞ্জ নেই, তো তোমাদের এক্সামে ন্যারেশন ভয়েস চেঞ্জটা কিন্তু অ্যাড হবে। আবার কালেকটিভ নাউন থেকেও প্রশ্ন আসতে পারে, আর যেটা হলো টেন্স থেকে বেশি প্রশ্ন আসতে পারে, টেন্স, ইডিয়াম, প্রিপোজিশন থেকে। ওকে, চলো নেক্সট। এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। অ্যাজ ক্লিন অ্যাজ এ ড্যাশ, শিল্ড, হুইসেল, স্লেট, ট্রাম্পেট। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুইসেল। অ্যাকচুয়ালি হুইসেল কথার অর্থ হলো বাঁশি। অপশন অনুযায়ী সঠিক উত্তর অপশন বি। শিল্ড নয়, স্লেট নয়, ট্রাম্পেট। তো ট্রাম্পেট কথার অর্থ কি? তো এটাও এক প্রকার বাঁশি, মানে যেটাকে আমরা কি বলে থাকি, ডঙ্কা। অ্যাকচুয়ালি ট্রাম্পেট কথার অর্থ হলো ডঙ্কা। তো অপশন বি আমাদের সঠিক উত্তর। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার মাস্ট, এবং আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও যারা এখনো হওনি। আর ক্লাসের লিংক আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো অ্যান্ড দেন জয়েন হয়ে যাও। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। ওকে, সো দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি পুরানো ক্লাস অর্থাৎ ওল্ড ক্লাস করতে চাও ডিটেলসের, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 যেটা রয়েছে, এটা হলো ডিটেলসদের জন্য বলছি। ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 ডিটেলস ক্লাসের জন্য বলছি। টোটাল 56 ক্লাস রয়েছে। ওকে, আর যদি এসএসসি জিডির পিওয়াইকিউ করতে চাও, সেখানে গিয়েও পিওয়াইকিউ কোশ্চেন সলভ করতে পারো, এটা হেল্পফুল হবে এক্সারসাইজ মেনদের জন্য। টোটাল 35 ক্লাস করানো রয়েছে। আর যদি ভোকাবুলারি পার্টের জন্য ক্লাস করতে চাও, অর্থাৎ ভোকাবুলারি পার্ট থেকে ক্লাস করতে চাও, তো সেই জন্য ডাব্লিউবিপি এক্সারসাইজ মেন এরকম একটা প্লেলিস্ট রয়েছে, এক্সারসাইজ ইংলিশ পিওয়াইকিউ এরকম একটা প্লেলিস্ট রয়েছে। তো এখানে গিয়ে সার্চ করো, অনেকগুলো ক্লাস করানো আছে ভোকাবুলারি থেকে। তো এগুলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে, সো চলো টাটা বাই। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে, তো সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্সটা ব্যবহার করো, কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা বাই।